নমস্কার আমার দর্শক বন্ধুরা, শ্রোতা বন্ধুরা, আমার সৎসঙ্গে গুরু ভাই বোনেরা, সবাইকে আমি জয়গুরু জানিয়ে আজকে আমি ক্রিকেট খেলা নিয়ে একটু আলোচনা করব। আজকে ক্রিকেট ফাইনাল হচ্ছে দুবাইয়ে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে। আসুন একটু এই নিয়ে একটু আলোচনা করি। আজ 2025 সালের আইসিসি চ্যাম্পিয়নশিপ ট্রফি ফাইনাল দুবাইতে। আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির ফাইনাল মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। খেলা শুরুর আগে দর্শকদের সতর্কতামূলক বার্তা দিয়েছে স্থানীয় পুলিশ। এখন খেলা শব্দটা শুনলেই মনে হয় কে যেন চোখ পাকিয়ে মোটা গলায় কর্কশ বিকৃত স্বরে বলছে, খেলা হবে, খেলা হবে। খেলা শব্দ মানেই এখন ধ্বংসের খেলা, তা সে সম্পত্তি ধ্বংস আর সম্পর্ক ধ্বংস, যে ধ্বংসই হোক না কেন। একটা প্রতিবেদনে দেখলাম বলা হয়েছে সেখানে যে কত লোক খেলা দেখেছে ভারত পাকিস্তানের খেলা, আর কত লোক ভারত অস্ট্রেলিয়া সেমিফাইনাল খেলা দেখেছে সেই পরিসংখ্যান জানি কি না। বলা হচ্ছে 60.4 কোটি লোক ভারত পাকিস্তানে খেলা দেখেছে এবং 67.01 কোটি লোক খেলা দেখেছে ভারত অস্ট্রেলিয়া সেই ফাইনাল খেলা। তাই এটা দেখে মনে মনে ভাবলাম, এই যে জিজ্ঞেস করেছে যে জানি কি না, তো নিজেকে নিজে প্রশ্ন করলাম, জেনে কি হবে? দেশে 60 কোটি লোক যদি ক্রিকেট খেলা দেখে থাকে তাহলে তাদের প্রত্যেকের পেটে একবেলা হলেও পেটে ভাত জোটে, তা সে নিজে রোজগার করে হোক আর বাপের দুর্বল ঘাড়ে বসে বাউন্ডুলে হয়ে ঘুরে বেরিয়েই হোক। আর 140 কোটি ভারতবাসীর কত পার্সেন্ট মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে সেটা জানা আছে? তারা কি খেলা দেখে, নাকি তাদের খেলা দেখতে নেই সেটা আমাদের জানা আছে কিনা? নাকি 60.4 কোটি দর্শকের এই মনোভাব যে কুঁজের আবার চিত হয়ে শোয়ার শখ কেন? 2023 সালের হিসাব অনুযায়ী ভারতের জনসংখ্যার প্রায় 27.5% দারিদ্র্যসীমার নিচে বাস করছে। তাহলে 140 কোটির দেশে কতজন ভারতবাসী দারিদ্রতার একটা সীমা আছে যে সেই সীমা লঙ্ঘন করে অসহায় যন্ত্রণাদায়ক জীবনযাপন করে? আপনারাই হিসাব করে নিন পাঠক, দর্শক, শ্রোতা। আর বিশ্বের হিসাবটা না হয় পরে করা যাবে। ভালো লাগলো পড়ে প্রতিবেদনে লেখা যে ক্রিকেটের জৌলুস, ক্রিকেটের শ্রীবৃদ্ধি সবই আমাদের নিয়ন্ত্রণে। কিন্তু আমার প্রশ্ন জাগে মনে, দেশের 140 কোটি মানুষের মুখে দুবেলা পেট ভরে দুমুঠো ডাল ভাত তুলে দেবার ক্ষমতা ও নিয়ন্ত্রণ আমাদের আছে এই আমাদের সুজলাং সুফলাং শস্যং শ্যামলাং এই ভারতবর্ষে? এই নিয়ে কারো কোনো চিন্তা আছে? দেশের কোনায় কোনায় কত প্রতিভা, কত মগজ ধ্বংস হয়ে যাচ্ছে অবহেলায়, অবলীলায়। মেধাবীর একটা অংশ এই গরিবীর সুযোগ নিয়ে শুধু ক্ষমতা দখলের জন্য ঘরে বাইরে নানা রকম আর্থিক সাহায্য নিয়ে দেশ ধ্বংসের নিত্য নতুন নানা রকমের ব্লুপ্রিন্ট তৈরি করে চলেছে। ভালো লাগলো ভারত পাকিস্তানের রাজনৈতিক সম্পর্ক স্থিতিশীল থাকার কথা উঠেছে। এই খেলাকে কেন্দ্র করে ভারত পাকিস্তানের সম্পর্ক যদি স্থিতিশীল থাকত তাহলে স্বাভাবিক আবহাওয়ায় খেলা হতো, আরও বেশি মানুষ নির্মল আনন্দ উপভোগ করত, যা এখন করে না। আর যাদের জন্য দেশের 60 কোটি মানুষ গলা ফাটায়, তাদের দৌলতে যারা যারা আজ ঐশ্বর্যের শিখরে বসে আছে, তারা কি কখনো ভেবে দেখে দেশের কত মানুষ খেলা দেখে না? তারা কি ভেবে দেখে বা ভেবে দেখেছে কখনো কেন তারা খেলা দেখে না? তারা খেলা দেখার মতো অবস্থায় আছে? তারা কি খেলা দেখার সুযোগ পায়?
ঐশ্বর্যের চূড়ায় বসে এরা ব্যক্তিগত উদ্যোগে কোনো দিন কিছু করেছে? ব্যতিক্রম হয়তো আছে, আর ব্যতিক্রমী। এই সমস্ত দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী অসহায় মানুষ খেলা দেখার, খেলা উপভোগ করার সুযোগ থেকে বঞ্চিত মানুষের কথা আমি নয় বাদ দিলাম, যারা এই ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত মানুষ, ক্রিকেট জীবনে অসফল হওয়ার কারণে প্রতিদিন অভাব অনটনের সঙ্গে যুদ্ধ করছে, তাদের খবর তারা রাখে? যারা ক্রিকেট জীবনে অর্থ, মান, যশ সমস্ত কিছু পাওয়ার পরও আজ দারিদ্র্যের সঙ্গে লড়ছে, নিজেদের চলন দোষে কিংবা দুর্ভাগ্যের কারণে, তাদের কথা ভাবার ইচ্ছা হলেও যাদের জীবনে কোনো দিন অর্থ, মান, যশের বিন্দুমাত্র আলোর রোশনি গায়ে পড়েনি, তা সে ক্রীড়া জগতের হোক আর যে জগতের সাধারণ মানুষ হোক না কেন, তাদের কথা অনেক বেশি মনকে কষ্ট দেয়। আর কষ্ট দেয় যখন খেলা নিয়ে দুদেশের দর্শকের মধ্যে অসুস্থ, দুরারোগ্য, মারণ ব্যাধির মতো সম্পর্ক তৈরি হয়। তখন আজ পর্যন্ত কোনো দিন দেখিনি দুদেশের খেলোয়াড়েরা খেলা শুরুর আগে যৌথভাবে খেলার মাঠে দাঁড়িয়ে দুদেশের দর্শক সমর্থকদের বলতে যে খেলার যে ফলাফলই হোক না কেন, কোনো অবস্থাতেই খেলার মাঠের সম্পর্কের ও পরিবেশের যেন অবনতি না ঘটে। আর এর জন্য খেলোয়াড়দেরও খেলার মাঠে নিজেদের মেজাজ, স্বভাব, আচরণ নিয়ন্ত্রণে রাখার উন্নত মানসিকতার পরিচয় দেওয়ার প্রয়োজন পড়ে, যাতে তাদের অনিয়ন্ত্রিত মেজাজ, আচরণ, ব্যবহার সংক্রামিত না হয় দর্শক আসনে বসে থাকা দর্শকদের পরস্পরের মধ্যে। এটা তাদের দায়িত্ব। আমি আপনাদের সামনে প্রথমেই বললাম যে দুবাই পুলিশ কঠোরভাবে হুঁশিয়ারি দিয়েছে। প্রশাসন প্রশাসনের কাজ করেছে, পুলিশ পুলিশের কাজ করেছে। মানুষের যে একটা নৈতিক দায়িত্ব থাকে, যারা দর্শক খেলা দেখতে আসেন তারা মাঠে বিশৃঙ্খলা করেন বা করবেন, এই যে মানসিকতা আমরা প্রশাসনের তরফ থেকে আমরা ধরেই নিয়েছি। কারণ আগের বিগত দিনের ঘটনা তাই প্রমাণ করে। কিন্তু তার সঙ্গে যে প্রত্যেকটি মানুষকে সচেতন করার জন্য দেশের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে পুলিশ প্রশাসন যেরকম সতর্ক করছে, ঠিক তেমনিভাবে দেশের সর্বোচ্চ ক্ষমতায় আসীন যারা, তাদের পক্ষ থেকে দর্শক আসনে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে এবং জনগণের উদ্দেশ্যে, দুদেশে যে যে দেশের সঙ্গে খেলা হবে সেই সেই দেশের জনগণের উদ্দেশ্যে একটা বার্তা পৌঁছে দেওয়া, মানবিকতার বার্তা পৌঁছে দেওয়া, পরস্পরের মধ্যে ভালোবাসার সম্পর্কে দৃঢ় মজবুত করার কথা পৌঁছে দেওয়ার যে দায়িত্ব, সেই দায়িত্ব সরকারকে নিতে হয় এবং জনগণকে নিজের দায়িত্বে সেটা ভেবে নিতে হয়। আমরা বিগত দিনে দেখেছি ভারত বাংলাদেশের খেলাকে কেন্দ্র করে কতটা মানুষ নিচে নামতে পারে, কতটা অশ্লীল মানুষের মুখের ভাষা হতে পারে, তা আমরা দেখেছি। এবং এর আগেও আমরা দেখেছি মাঠের মধ্যে খেলোয়াড়রা যে ধরনের আচরণ করেন। এক একটা দেশ, আমি দেশের নাম তুলতে চাই না, কিন্তু প্রত্যেকটি দেশের খেলোয়াড়রা মাঠে প্রতিপক্ষের যারা ফিল্ডিং করেন, যারা ব্যাট করেন, সে ব্যাটিং করা অবস্থায় ফিল্ডিং করেন যারা, সেই দেশের খেলোয়াড়েরা কী ধরনের আচরণ করে, কী ধরনের উত্তেজনা সৃষ্টি করে, যা সংক্রামিত হয় দর্শকদের মধ্যে, সেটাও আমরা দেখেছি। তা আমাদের
সামগ্রিক দায়িত্ব। তাই আজ খেলার ফলাফল যাই হোক, যে দলই জিতুক না কেন, খেলা যেন উন্নত মানসিকতা ও মানবিকতা প্রদর্শনের খেলা হয়। খেলার মাঠে ও দর্শক আসনে এবং সারা দেশে মানুষ উপভোগ করুক নির্মল আনন্দ ও নির্মল উত্তেজনা। নমস্কার, আজ এইখানেই, এই পর্যন্তই। আবার আসবো পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে।